আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি অচিরা বিশ্বাস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদারীপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে গতকাল জেলার একাধিক স্থানে সড়ক প্রচার ও উঠান বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে নির্বাচন ও গণভোট বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়। এদিন মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে সড়ক প্রচার কর্মসূচি পরিচালনা করা হয়। এ সময় ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব, গণভোটের উদ্দেশ্য এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণে অংশ নেওয়ার বিষয়ে পথচারী ও স্থানীয়দের অবহিত করা হয়। একই দিনে শিবচর উপজেলার শিকদারের হাট, বন্দরখোলা এবং গুচ্ছগ্রাম দ্বিতীয় খণ্ড এলাকায় পৃথক দুটি উঠান বৈঠকের আয়োজন করা হয়। উঠান বৈঠকগুলোতে নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেওয়া হয়। জেলা তথ্য অফিস জানায়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। মাদারীপুরের কালকিনি উপজেলার সৈয়দ আবুল হোসেন একাডেমিতে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে গতকাল বিদ্যালয়ের প্রাঙ্গণে ইংরেজি সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। কালকিনি উপজেলার নির্বাহী অফিসার সাইফ উল আরেফিন এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার মোহাম্মদ আরিফুল ইসলাম। উপজেলার নির্বাহী অফিসার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আন্তর্জাতিক যোগাযোগ ও জ্ঞানার্জনে ইংরেজি ভাষার গুরুত্ব অপরিসীম। ইংরেজি সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে বক্তৃতা, বিতর্ক, কুইজ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুস আহমেদের সভাপতিত্বে শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় সাংবাদিকরা অংশ নেন। বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। গতকাল বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে মতুয়া মহাসম্মেলন। এ মহাসম্মেলনে বিভিন্ন এলাকা থেকে মতুয়া সম্প্রদায়ের লোকজন ঢাক, ঢোল, কাসর বাজিয়ে সমাবেশস্থলে এসে হাজির হন। হরিগুরুচাঁদ মতুয়া মিশনের সভাপতি মতুয়াচার্য পদ্মনাভ ঠাকুরের সভাপতিত্বে মতুয়াচার্য সম্পদ ঠাকুর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিদুরকান্তি বিশ্বাস, গোপালগঞ্জ ২ আসনের বিএনপি দলীয় প্রার্থী ডাক্তার কে এম বাবর এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পটুয়াখালী পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রমের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন ৪ রোভার স্কাউট। গতকাল ভোরে তাদের পরিভ্রমণ শুরু হয়। এই পরিভ্রমণে অংশগ্রহণ করেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী ইমরান, অশোক, তরিকুল ও সরকারি মুকসুদপুর কলেজের মুরসালিন। এই ভ্রমণে বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সাক্ষাৎ এবং সামাজিক সচেতনতামূলক প্রচারণায় অংশগ্রহণ করবে। মাদারীপুরে জুয়া খেলা বন্ধ করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে রডের আঘাতে আহত নৈশ প্রহরী জাহাঙ্গীর খাঁ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। পরে বিকেলে মরদেহ মাদারীপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালের মর্গে এনে ময়না তদন্ত সম্পন্ন করা হয়। স্বজন ও স্থানীয়রা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উল্লেখ্য, গত বৃহস্পতিবার গভীর রাতে মাদারীপুরের পশ্চিম খাগদি এলাকার একটি মার্কেটে নৈশ প্রহরীর দায়িত্ব পালন করছিলেন জাহাঙ্গীর খাঁ। এ সময় কয়েকজন যুবক মার্কেটের ভেতর জুয়া খেলায় লিপ্ত হলে তিনি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে কয়েকজন তার উপর হামলা চালায়। লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। নৈশ প্রহরীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা আরও ২ জনকে আহত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালে ভর্তি করেন। জাহাঙ্গীর খাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠান। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, প্রাথমিকভাবে জুয়া খেলা সংক্রান্ত বিরোধ থেকে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।